বাংলাদেশকে হারাতে চোটের নাটক সাজিয়েছিলেন গুলবাদিন। আফগানিস্তান ক্রিকেট ইতিহাস গড়ার দিন আজ। আইসিসির কোনো বৈশ্বিক আসরে তারা প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। আফগানরা বাংলাদেশকে হারিয়ে কেবল তাদের বিদায় নিশ্চিত করেনি, টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়াকেও। যখন রশিদ খানদের বীরত্বগাথা নিয়ে প্রশংসায় বন্যা বইছে, তখন আবার চোটের কারণে গুলবাদিন নায়েবের মাঠ ছাড়ার ধরন নিয়েও সমালোচনা হচ্ছে। দুই দলের সামনেই সুযোগ ছিল সেমিফাইনালে ওঠা। নাজমুল হোসেন শান্তর দলের জন্য সেটি কিছুটা সহজ হয়ে ওঠে বোলারদের কল্যাণে। আফগানরা আগে ব্যাটিং করে 115 রান তুলতে সক্ষম হয়, তবে বাংলাদেশ সেই রান তাড়া করতে হয়তো 12.1 ওভারের। ফলে কাজটা যে পুরোপুরি সহজ নয় সেটা ধারণা করাই যায়। শেষ পর্যন্ত ম্যাচ জয় অসম্ভব হয়ে যায়। বৃষ্টির আইনে বাংলাদেশকে হেরে যায় 8 রানে। এর আগে বৃষ্টির আভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাচের শেষ দিকে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ব্যাটিংয়ে থাকা বাংলাদেশ তখন ডিএসএল পদ্ধতিতে 2 রানে পিছিয়ে বৃষ্টির সম্ভাবনা দেখায়। ডগ আউট থেকে আফগানিস্তানের প্রধান কোচ জোথান ট্রিট সংকেত দিয়েছিলেন সময় নিতে। সংকেত লেখার পরপর স্লিপে থাকা গুলবাদিন নায়েব মাঠে শুয়ে গেলেন, যেন কিছুটা সময় নিতে চাইলে এই পেসার অলরাউন্ডার সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ার এই পেসারের পরে মাঠে নেমে স্বাভাবিকভাবে বল করেছেন, পেয়েছেন উইকেটও। জয়ের উদ্যাপন দৌড়ে স্প্রিন্ট অ্যাথলেটের মতো লাফিয়ে উঠছেন সতীর্থদের কাঁধে। এটা ঠিক যে গুলবাদিন নায়েবের এই আচরণে ম্যাচের ফল নির্ধারণ করে দেয়নি, তবে বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে না গড়লেও সেই 2 রানে জিতে নেয় আফগানরা। পরবর্তী জয় নিশ্চিতের পর গুলবাদিনের চোটে পড়ার বিষয়টি ভান বা নাটক বলে প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে দর্শকরা ম্যাচ চলাকেই কিউট ধারাভাষ্যকার সাইমন ডুল বলে ওঠেন, কোচ কি ইঙ্গিত দিয়েছিলেন সেটা সবাই বুঝতে পেরেছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে দেরি করাটা ঠিক নয়। খোলামেলাভাবেই অস্কার নাকি এমি। সাধারণত ফুটবলের সুবিধা নেওয়ার আশায় চোটের অভিনয় করতে দেখা যায় খেলোয়াড়দের, যা দেখে রেফারি তার পক্ষে কিংবা কখনো ইচ্ছাকৃত ভান করার আচরণটি বুঝে কার্ড দেখান। গুলবাদিন নায়েবের ঘটনায় যেন সেটাই মনে হয় রবিচন্দ্র আশ্বিনে। ভারতীয় এই তারকা অলরাউন্ডার সামাজিক মাধ্যমে এক্সে লেখেন, গুলবাদিন নায়েবকে রেড কার্ড দেখানো উচিত। এছাড়াও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন প্রশ্ন তুলেছেন ক্রিকেট স্পিরিট নিয়ে। এ তো গেল পূর্বের ঘটনা। বৃষ্টি থামার পর গুলবাদিন মাঠে নেমে উইকেট নিয়েছেন, স্বাভাবিকভাবেই সামিল হয়েছেন ক্লাসে। তবে চোটের অবস্থা কেমন তা নিয়ে ম্যাচ পরবর্তী প্রোটেকশনের আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান জানান, হ্যাঁ, তার ক্যাম্প পায়ের পেশিতে টান লেগেছিল। আমার মনে হয় সে ঠিক আছে। সে যে উইকেট নিয়েছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।